লইয়া যদি বান্দা কবরে যাইবি আমি আল্লাহ তোরে জান্নাত দিমু জান্নাত দিমু। কোনো বান্দা যদি দুনিয়াতে আমার মালিক রে একবার ডাক দেয় রে, মালিক বলে আমি তার ডাকে 70 বার জবাব দেই। দুনিয়াতে ডাকলে একবার, মালিক কয় জবাব দেই 70 বার। কোনো বান্দা যদি দুনিয়াতে মালিক রে একবার ডাক দেয়, মালিক বলে আমি 70 বার জবাব দেই। আর ওই বান্দাটা যখন জাহান্নামে যাইয়া আমার মালিক রে 1000 বার ডাকবে, 1000 বার ডাকার পরেও তাও মালিক জবাব দেয় না, জবাব দেয় না। জাহান্নামের তত্ত্বাবধানের ফেরেশতার মাধ্যমে মালিকে জবাব দেওয়ায়, ফেরেশতারা রে নাফরমানটা আমি মালিকের কাছে কি চাই? ফেরেশতারা ডাক দিয়া বলবে মালিক নাফরমান আপনার কাছে পানি চাই গো, নাফরমান আপনার কাছে পানি চাই, পানি চাই। আল্লাহ বলবে ফেরেশতারা রে শুন, নাফরমান রে আমি মালিকে পানির কোনো অভাব দিলাম না। ঠান্ডার সময় টিউবওয়েলের পানিটা গরম কইরা দিলাম রে, গরমের সময় ঠান্ডা কইরা দিলাম, তারপরও বান্দার পানি তৃষ্ণা মিটল না। বিভিন্ন পার্টিতে যাইয়া বান্দা লাল পানি নীল পানি খাইছে, তারপরও বান্দার তৃষ্ণা মিটল না। আজকে জাহান্নামে আইসা ফেরেশতারা পানি পানি বলে ডাকে, সাথে সাথে যদি নেক আমল থাকে গো, এই বান্দারে আমার মালিক জান্নাত দিবে, জান্নাত দিবে। সর্বনিম্ন জান্নাতীদেরকে মালিক যে জান্নাতটা দিবে রে, যে জান্নাতটা দিবে, এটা সাধারণ কোনো জান্নাত নয় গো, সাধারণ জান্নাত নয়, সাধারণ জান্নাত নয়। মালিক বলে সর্বনিম্ন জান্নাতীদেরকে যে জান্নাতটা দিবে রে, এটা হবে এই পৃথিবী 10টা পৃথিবীর সমান। কিন্তু শর্ত হলো বান্দারে ইমান লাগবে, ইমান লাগবে, ইমান থাকতে হবে। ইমান ছাড়া জান্নাতে যাওয়ার বিকল্প কোনো রাস্তা নাই। আমার মালিক বিয়ে রব্বুল আলামিন ইমানদারকে ইমান আনার ওয়াজ করে, বান্দারে ইমানান ইমানান আমি আল্লাহর উপরে। রব্বি করিম ইমানদারকে ইমান আনার ওয়াজ দে গো, রব্বি করিম ইমানদারকে ইমান আনার ওয়াজ দে। বান্দারে ইমানান ইমানান আমি আল্লাহর উপরে। আরে যুবক দিলের কান লাগায়া কথাগুলো শুনেন, দিলের কান লাগায়া কথাগুলি শুনেন। বান্দা ইমান আনার পরে বান্দা যে কাজটা করতে হবে সেটা হবে ওয়ামিলুস সালিহাত। ইমান আনার পরে নেক আমল করতে হবে। বান্দার যদি নেক আমলের সাথে সাথে যদি নেক আমলের সাথে যদি ইমান থাকে, এই বান্দারে আমার মালিক জান্নাত দিব, জান্নাত দিব। বান্দা গুনাহ করতে করতে যদি পাহাড় পরিমাণ গুনাহ হয়ে যায়, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হয়ে গেছে,
বান্দা এক পর্যায়ে গুনার উপরে লজ্জিত হইয়া ভবিষ্যতে এই রকমের গুনার করবে না, এটার উপরে বান্দা ওয়াদাবদ্ধ তাইকা নুজুলে রহমতের সময় বান্দা ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া নামাজের মুসল্লায় যাইয়া সিজদায় দিয়া বান্দা কান্দে, মালিক রে আমি বড় জাহান্নামের আসামি গো মালিক, আমি বড় জাহান্নামের আসামি হইয়া গেলাম। আমার গুনাহটা যদি আমার বাবায় জানতো, আমার সন্তান বলে স্বীকার করতো না। এ মালিক, আমার গুনাহটা যদি আমার স্ত্রী জানতো, স্বামী বলে আমার স্বীকার করতো না। আমার গুনাহটা যদি আমার ছেলে সন্তানেরা জানতো, বাবা বলে আমারে স্বীকার করতো না। আমি বড় জাহান্নামের আসামি হয়ে গেলাম গো মালিক, আমি বড় জাহান্নামের আসামি হইয়া গেলাম। বান্দা নুজুলে রহমতের সময় সিজদায় পড়িয়া মালিকের দরবারে কান্না শুরু কইরা দিছে। আমার মালিক বলবে, ফেরেশতারা রে শুন, আমার বান্দা কেন কান্দে, কেন কান্দে? ফেরেশতারা ডাক দিয়া বলবে, মালিক আপনার বান্দা জাহান্নামের ভয়ে কান্দে, জাহান্নামের ভয়ে কান্দে। আমার মালিক বলবে, ফেরেশতারা রে শুন, আমার বান্দা কি আমার বানানো জান্নাত দেখছে? না মালিক, বান্দা তো জান্নাত দেখে নাই, বান্দা কি আমার বানানো জাহান্নাম দেখছে রে? না মালিক, বান্দা দেখে নাই। তাহলে কেন কান্দে, কেন কান্দে? ফেরেশতারা ডাক দিয়া বলবে, মালিক রে বান্দা উলামায়ে কেরামের জবান তাইকা জান্নাত আর জাহান্নামের বয়ান শুই না কান্দে। আমার মালিক বলবে, ফেরেশতারা রে শুন, যেই তো বান্দা গুনার উপরে লজ্জিত হইয়া চৌকের পানি ছেড়ে দিয়া কান্না শুরু কইরাই দিল, বান্দার চৌকের পানিটা নাকের ডগায় আসতে না আসতে আমি আল্লাহ বান্দার অতীতের গুনাহগুলি মাফ করে দিলাম। এ যুবক ভাই, শর্ত হলো ঈমান গো, ঈমান লইয়া যদি বান্দা কবরে যাইবি, আমি আল্লাহ তোরে জান্নাত দিমু, জান্নাত দিমু। কোনো বান্দা যদি দুনিয়াতে আমার মালিক রে একবার ডাক দেয় রে, মালিক বলে আমি তার ডাকে 70 বার জবাব দেই। দুনিয়াতে ডাকলে একবার, মালিক কয় জবাব দেই 70 বার। কোনো বান্দা যদি দুনিয়াতে মালিক রে একবার ডাক দেয়, মালিক বলে আমি 70 বার জবাব দেই। আর ওই বান্দাটা যখন জাহান্নামে যাইয়া আমার মালিক রে 1000 বার ডাকবে, 1000 বার ডাকার পরেও তাও মালিক জবাব দেয় না, জবাব দেয় না। জাহান্নামের তত্ত্বাবধানের ফেরেশতার মাধ্যমে মালিকে জবাব দেওয়ায়, ফেরেশতারা রে নাফরমানটা আমি মালিকের কাছে কি চাই? ফেরেশতারা ডাক দিয়া বলবে, মালিক নাফরমান আপনার কাছে পানি চাই গো, নাফরমান আপনার কাছে পানি চাই, পানি চাই। আল্লাহ বলবে, ফেরেশতারা রে শুন,
ফরমান রে আমি মালিকে পানির কোনো অভাব দিলাম না। ঠান্ডার সময় টিউবওয়েলের পানিটা গরম কইরা দিলাম রে, গরমের সময় ঠান্ডা কইরা দিলাম, তারপরও বান্দার পানি তৃষ্ণা মিটল না। বিভিন্ন পার্টিতে যাইয়া বান্দা লাল পানি নীল পানি খাইছে, তারপরও বান্দার তৃষ্ণা মিটল না। আজকে জাহান্নামে আয়েশা ফেরেশতারা পানি পানি বলে ডাকে, পানি 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 বলে চিৎকার মারে। আল্লাহ বলবে ফেরেশতারা রে পানি দে পানি দে। কেমন পানি দিবে গো, কেমন পানি দিবে, কেমন পানি দিবে? আল্লাহ বলেন ইল্লা হামিমাউ ওয়া গাসাকা। রে জাহান্নামের মানুষদেরকে জ্বালানো আর পোড়ানোর পরে যেই পূজার রক্ত যাইয়া বাহির হইবে, এই পানিটা বড় বিষাক্ত পানি, এই পানিটা বড় গরম পানি। এখান থেকে একটা গ্লাস পানি লইয়া না ফরমানের ভিতরে ঢুকাইয়া দে, ঢুকাইয়া দে। ফেরেশতারা আল্লাহর অনুমতি পাওয়ার পরে জাহান্নামের এই রক্ত পুষ্পেদিত পানি একটা গ্লাস গরম পানি নিয়া বান্দার হাতে ধরাইয়া দিবে। 1000 বছরের তৃষ্ণা বান্দা যেই মারত পানির গ্লাসটা হাতের নাগালে পাইবে, সাথে সাথে ভিতরে ডাইলা দিবেন। আল্লাহর নবী বলেন বান্দার জিহ্বা থেকে লইয়া গলা থেকে লইয়া পেটের ভিতরে নারী বুড়ি যা আছে সবগুলা কইলা পায়খানার রাস্তায় বাহির হইবে। বান্দা পানিটা পান করার পরে একটা চিৎকার মারে বলবে মালিক এটা কেমন পানি দিলা গো, কেমন পানি দিলা গো, কেমন পানি দিলাই, কেমন পানি দিলাই? পানিটা পান করার আগে আমার ভিতরের অবস্থাটা ভালো ছিল, পানিটা পান করার পরে আমার ভিতরের অবস্থাটা বড় খারাপ হয়ে গেছে। এই রকমের পানি তো চাই না গো মালিক, এই রকমের পানি তো আপনার কাছে চাই না। এটা কেমন পানি দিলা গো, কেমন পানি দিলায়? আমি আর বরদাস্ত করতে পারি না গো মালিক, আর সহ্য করতে পারি না, আর সহ্য করতে পারি না। এটা কেমন পানি দিলাই, কেমন পানি দিলাই? আল্লাহ বলবে না ফরমান শুন, এটা হলো তোর কৃত কর্মের পূর্ণ ফল। আল্লাহ যে বলবে এটা হলো তোর কৃত কর্মের পূর্ণ ফল, এই কথাটা শোনার পরে বান্দার মানসিক কষ্টরা শুরু হইয়া যাইব, বান্দার মানসিক কষ্টরা শুরু হইয়া যাইব। আল্লাহ বলবে না ফরমান দুনিয়াতে আমি মালিকের দেওয়া সময় আমারে দিলি না, আমারে দিলি না। আল্লাহ বলবে না ফরমান শুন, আমি মালিকের দেওয়া সময় আমারে দিলি না, আমি মালিকের দেওয়ার সময় আমারে দিলি না, আমারে দিলি না। এখন জাহান্নামে আইসা পানি পানি বলে চিৎকার দেন, এমন একটা পানি দিবে গো, এমন একটা পানি দিবে, এমন একটা পানি দিবে। পানিটা পান করার পরে বান্দার আরো কষ্টটা বেড়ে যাবে। হে বান্দার কষ্টটা আর বেড়ে যাবে। মালিক বলে আমি তোরে 24 ঘন্টা সময় দিলাম রে, এই সময়টা আমারে দিলি না। সময় দিলে তুই বিপিএল আইপিএল খেলার মধ্যে সময় দিলি, কিন্তু আমি মালিকের দেওয়া সময় আমি মালিকরে দিলি না, আল্লাহর দেওয়া সময় আল্লাহরে দিলি না। একটা মাছ যেভাবে পানির মধ্যে ডুবন্ত
তো আল্লাহ বান্দারে নিয়ামত দিয়া আল্লাহ বান্দারে এভাবে ডুবাইয়া রাখছে। বান্দারে আমি আল্লাহর নাফরমানি করবি না, নাফরমানি করবি না। আমি আল্লাহ তোরে দুনিয়াতে পাঠাইয়া দিলাম, আমি আল্লাহর গোলামি করবি, ইবাদত বন্দেগি করবি। বান্দা যখন আল্লাহর কুদরতি পায়ে দাঁড়াইয়া, যখন নামাজের মুসল্লায় দাঁড়াইয়া, যখন আল্লাহর কুদরতি পায়ে যখন সিজদাটা দেয়, আমার মালিক খুশি হইয়া বলে, বান্দা তোর সিজদার কারণে আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। এ বান্দা, আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলি আমি আল্লাহ তোর মাফ কইরা দিলাম। রে জাহান্নামী, জাহান্নামী, এত ভয়াবহ অবস্থা হবে জাননি? জাহান্নামে তো ভয়াবহ অবস্থা ধারণ করবে কিয়ামতের ময়দানে। জাহান্নামে তো ভয়াবহ অবস্থা ধারণা করবে। রে কলু লাম নাকু মিনাল মুসাল্লিন, কলু লাম নাকু মিনাল মুসাল্লিন। বন্ধু, আমি আর তুই তো একসাথে ওই আমরা দুনিয়াতে চলাফেরা করলাম। ফি জান্নাতি ইয়াতাসাআলুন, আরে জান্নাতি আর জাহান্নামীর মধ্যে কথা হইবে। কি কথা হইবে? জান্নাতি আর জাহান্নামীর মধ্যে কথা হবে। কি কথা হবে? আরে সাকর নামর জাহান্নামীর সাথে কথা হইবে। জান্নাতি আর জাহান্নামীর মধ্যে মালিক কথা বলাইবে, কথা বলাইবে, কথা বলাইবে। ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতি আর জাহান্নামীর মধ্যে কথা হবে। জান্নাতি জিজ্ঞেস করবে জাহান্নামীরে, বাইরে কোন কোন কারণে জাহান্নামে আসলি? তখন জাহান্নামী কোন কোন কারণে জাহান্নামে আসছে রে, এই কারণগুলা বর্ণনা করবে। এর মধ্যে এক নাম্বার কারণ হইল ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। বন্ধু, তুই নামাজি ছিলি, দুনিয়াতে নামাজ পড়তি, এবার আমি দুনিয়াতে নামাজি ছিলাম না। এ জাহান্নামী বলবে, বন্ধু দুনিয়াতে তুই নামাজি ছিলি, আমি দুনিয়াতে নামাজি ছিলাম না, এই জন্য আমি জাহান্নামে চলে আসি। জান্নাতি বলবে, বাইরে আমরা তো দুনিয়াতে একই সাথে ব্যবসা করলাম, একই সাথে চাকরি করলাম, একই সাথে আমরা খেলাধুলা করলাম, একই সাথে আমরা কফি হাউসে যাই আড্ডা দিলাম, একই সাথে আমরা বিভিন্ন পার্টি দিলাম। আজকে আমি জান্নাতি, তুই জাহান্নামী হয়ে গেলে, কোন কোন কারণে তুই জাহান্নাম হয়ে আসলি? জাহান্নামী বলবে, জান্নাতি বাইরে শুন, আমি জাহান্নাম কেন আসি? দুনিয়াতে একই সাথে ব্যবসা করছি, ঠিক আছে, একই সাথে খেলাধুলা করছি, কথাটা ঠিক আছে, কিন্তু দুনিয়াতে যখন আজান দিত তখন তুই ব্যবসা বন্ধ কইরা নামাজে যাইতি, যখন আজান হইতো তুই ব্যবসা বন্ধ কইরা নামাজে যাইতি, চাকরির ব্যস্ততা বন্ধ কইরা তুই নামাজে যাইতি, যখন আজান হইতো গো তুই খেলাধুলা বন্ধ কইরা নামাজে যাইতি। তুই দুনিয়াতে মুসল্লি ছিলি, মুসল্লি ছিলি, আমি দুনিয়াতে মুসল্লি ছিলাম না, এই জন্য আমি জাহান্নামে আসি। আরে যুবক ভাই, দিলের কান লাগায়া কথাগুলো শুন, দিলের কান লাগায়া কথাগুলো শুন। আরে যুবক ভাই, দুনিয়াতে যদি নামাজি হন, মুসল্লি যদি হন, আমার মালিক আপনাকে জান্নাত দিবে, জান্নাত দিবে। যদি নামাজ যদি আমরা পড়ি না, জাহান্নামের আযাব এত ভয়াবহ আযাব জাননি? জাহান্নামের আযাব তো ভয়াবহ আযাব রে। রে দুনিয়াতে যদি আল্লাহর আদেশ যদি আমরা না মানি, মালিক বলেন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাবটা হবে। এই জন্য বান্দারে শুন,
আদেশগুলো দুনিয়াতে মেইনা চলবা, আমি মালিক তোরে জান্নাত দিমু, জান্নাত দিমু। এই জন্য নবীও নামাজের তাগিদ দিয়া গেছেন। আল্লাহর নবী যেদিন পৃথিবী থেকে বিদায় হইয়া যাইবে, নবীর শরীরটা অসুস্থ, মাথায় প্রচণ্ড ব্যথা। আল্লাহর নবীজি মাথা নিয়ে উঠতে পারে না, বসতে পারে না। এই দিকে মসজিদের নববীর ভিতরে আজান হয়ে গেছে, আজান হয়ে গেছে। এই দিশে মসজিদের নববীর ভিতরে আজান হয়ে গেছে। সাহাবীরা নবীর পিছনে নামাজ আদায় করবে রে, অপেক্ষায় সাহাবীরা বসে আছে। নবীর পিছনে সাহাবীরা জামাতে নামাজ আদায় করবে, এই জন্য সাহাবীরা মসজিদের নববীর ভিতরে বসে আছে। কিন্তু জামাতের সময় পার হইয়া যায় গো, নবী তো আসে নাই, নবী তো আসে নাই। এই দিকে আল্লাহর নবী বলে, আয়েশা রে, আমার মাথায় প্রচণ্ড ব্যথা রে আয়েশা, আমি নবী মাথা নিয়ে উঠতে পারি না, বসতে পারি না। এ আয়েশা, আমার মাথাটা মসজিদের নববীর বরাবর তুইলা ধর। আম্মা জান আয়েশা নবীজির মাথা মুবারকটা মসজিদের নববীর বরাবর তুইলা ধরলেন। আল্লাহর নবী তাকায়া দেখে আবু বকরের ইমামতিতে মসজিদের নববীর ভিতরে জামাত শুরু হয়ে গেছে। এই দৃশ্যটা দেখা নবী চৌকের পানি মুক্তার দানার মতো ছেড়ে ছেড়ে কান্না শুরু কইরা দিলেন। আম্মা জান আয়েশা বলে, নবী গো, আমার আব্বা ইমামতি করে গো নবী। এই দৃশ্য দেখায় আপনি কান্দেন নাকি, কান্দেন নাকি? আল্লাহর নবী বলে, আয়েশা রে, এই দৃশ্য দেখা আমি কান্দি না। নবী বলে, আয়েশা, সব কান্না দুঃখের কান্না নয় গো, সব কান্না দুঃখের কান্না নয়, দুঃখের কান্না নয়। আম্মা জান আয়েশা বলে, নবী গো, তাহলে আপনি কেন কান্দেন, কেন কান্দেন, কেন কান্দেন? আল্লাহর নবী বলে, আয়েশা, এই নামাজ কায়েম করতে যাইয়া আমি নবী কত মার খাইলাম। এই নামাজ কায়েম করতে যাইয়া আমি নবীরে আয়েশা কত রক্ত জড়াইছি। এই নামাজ কায়েম করতে যাইয়া আমি নবী দান দান শহীদ করেছি। এই নামাজ কায়েম করতে যাইয়া রে আয়েশা জীবন ভর কত মার খাইলাম, কত মার খাইলাম। এই নামাজ কায়েম করতে যাইয়া আমি যখন নামাজের সিজদায় যাইতাম, বেঈমানের বাচ্চাগুলো আমার উপরে উটের নারী বড়ি তুইলা দিত। এই নামাজ কায়েম করতে যাইয়া রে আয়েশা কতই না কষ্ট করলাম রে, কতই না কষ্ট করলাম। আজকে আমার আবু বকর ইমামতির মুসল্লায় দাঁড়াইয়া নামাজ আদায় করে, নামাজ আদায় করে। এটা আমার দুঃখের কান্না নয় গো, দুঃখের কান্না নয়, দুঃখের কান্না নয়। আয়েশা রে, এটা হইল আমি নবীর আনন্দের কান্না। হে আয়েশা, এটা আমি নবীর দুঃখে চৌকের পানি ফেলি না রে আয়েশা, আনন্দের কান্না রে আয়েশা, এটা আমার আনন্দের কান্না। এর যুবক ভাই, নবীর কত মায়া জাননি গো, উম্মতের জন্য নবীর কত মায়া, নবীর কত মায়া। কিয়ামতের ময়দানে জাহান্নাম যখন এই ভয়াবহ অবস্থা, যখন জাহান্নাম যখন ভয়াবহ অবস্থা ধারণ করবে, জাহান্নাম বান্দাদেরকে ধরার জন্য ওই দিন জাহান্নামের জবান খুলে যাইবে। জাহান্নাম বলবে, মালিক রে, আমার পেটে বড় খিদা, আল্লাহ তোমার বান্দাদেরকে আমার ভিতরে দাও, আমি খেয়ে ফেলবো। জাহান্নামের এই ভয়াবহ
ভয়াবহ অবস্থা শুরু হইয়া যাইব। জাহান্নামের এই ভয়াবহ অবস্থা দেইখা সবাই নিস্তব্ধ হইয়া যাইব, কেউ কোনো কথা বলবে না গো, কেউ কোনো কথা বলবে না, কেউ কোনো কথা বলবে না। সবাই বলবে রাব্বি নাফসি রাব্বি নাফসি, আয় আল্লাহ আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে। সেই দিন আমার নবীর মুখে থাকবে রাব্বি ইয়া উম্মতি, আল্লাহ আমার উম্মতদের কি অবস্থা হবে, আল্লাহ আমার উম্মতদের কি অবস্থা হইবে। জাহান্নামের এই ভয়াবহ পরিস্থিতি দেখা কারো ভিতরে পানি থাকবে না, কারো ভিতরে পানি থাকবে না, কারো ভিতরে পানি থাকবে না। সবাই বলবে রাব্বি নাফসি রাব্বি নাফসি, আয় আল্লাহ আমার কি হবে, আমার কি উপায় হবে। আদম নবী থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সবাই বলবে রাব্বি নাফসি, হায় আল্লাহ আমার কি হবে, হায় আল্লাহ আমার কি উপায় হবে, হায় আল্লাহ আমার কি উপায় হবে। জাহান্নামের এই তর্জন গর্জন দেইগা নবী সাথে সাথে আল্লাহর কুদরতি পায়ে সিজদায় পইরা বলবে মালিক, এমনটা তো আপনার সাথে কথা ছিল না গো, এমনটা তো আপনার সাথে কথা ছিল না, কথা ছিল না। আয় আল্লাহ আমার উম্মতের কি উপায় হবে, আয় আল্লাহ আমার উম্মতের কি উপায় হবে, আমার উম্মতের কি উপায় হবে। নবী একটা ধরে দিবে মিজানের পাল্লায়, মিজানের পাল্লায় কি আমার উম্মতের আমল নামা নাকি হালকা হয়ে গেল নাকি। নবী আরেকটা ধরে দিবে, নবী দৌড়াইয়া যাবে ফুলসেরাতের কিনারে, আমার উম্মত কি ফুলসেরাতের জাহান্নামে পয়রা গেল নাকি। নবী এভাবে পাগল পাগল হইয়া কিয়ামতের ময়দানে নবী দৌড়াইতে থাকবে, দৌড়াইতে থাকবে। নবী কিয়ামতের ময়দানে উম্মতের দরদি হইয়া নবী দৌড়াইতে থাকবে, দৌড়াইতে থাকবে। আর কিয়ামতের ময়দানে নবী আল্লাহর এত প্রশংসা, এত প্রশংসা করবে, এত প্রশংসা করবে, এত প্রশংসা করবে। আয় আল্লাহ তোমার নাম রহমান, আল্লাহ তোমার নাম রাহিম, আল্লাহ তোমার নাম রাজ্জাক। এভাবে প্রশংসা করতে 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 আল্লাহর রাগ গুসা ফানি করে ফেলবে। এভাবে প্রশংসা করতেই থাকবে, করতেই থাকবে। এবার আমার নবী সিজদায় পইরা আল্লাহর এত প্রশংসা করবে, প্রশংসা করবে। আল্লাহ বলবেন হাবিব মাথা মুবারক তুলেন গো, মাথা মুবারক তুলেন, মাথা মুবারক তুলেন। এটা আপনার কান্দার জায়গা নয় গো নবী, এটা আপনার কান্নার জায়গা নয়, কান্নার জায়গা নয়। আপনি নবী যদি কান্দেন, আপনার কান্না দেইগা আমি আল্লাহর কুদরতি অন্তরে জোশ হইটা যায়। নবী আপনি কানবেন না, আপনি কানবেন না, এটা কান্নার জায়গা নয় গো, কান্নার জায়গা নয়। আজকে আমি আল্লাহ আপনারে, এখানে আমি আল্লাহ আপনারে সুপারিশ করার অনুমতি দিলাম, অনুমতি দিলাম। আপনি আপনি সুপারিশ করেন, সুপারিশ করেন। নবী গো আপনার কান্না বরদাস্ত হয় না গো নবী, আপনার কান্না বরদাস্ত করতে পারি না, বরদাস্ত করতে পারি না। আপনার কান্না আমি আল্লাহর কুদরতি অন্তরে জোশ হইটা যায়। আপনি আমি আল্লাহ অনুমতি দিলাম গো নবী, অনুমতি দিলাম, অনুমতি দিলাম। আপনি যারে খুশি তারে লইয়া আমায় আমি আল্লাহর জান্নাতের ভিতরে চলে যা।